আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল, তার যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে। তো এই যে ২৭শে জুন এবং ৪ জুলাই এবং অন্যান্য পদের যে পরীক্ষা, তো সবকিছুর প্রশ্নের সমাধান বা প্রশ্ন প্যাটার্ন, প্রশ্নের নমুনা যেটাই বলেন আপনারা, সেটি নিয়ে আসলাম। এটি দেখে আপনারা যদি প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ ১০০% সফল হবেন। তো ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরীক্ষা হয়েছিল ২০/৮/২০২১, পূর্ণমান হচ্ছে ৭০, সময় হচ্ছে ৬০ মিনিট। পদের নাম ছিল হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এছাড়াও অফিস সহকারী বা পরিচ্ছন্ন কর্মী, কেয়ারটেকার বা অন্যান্য যে পদগুলো প্রায় সেম ক্যাটেগরিতে কিন্তু পরীক্ষা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ১ নম্বর রয়েছে ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে? তো এটার উত্তর হচ্ছে ক, ৪০ লিটার। ২ নম্বরে রয়েছে ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? উত্তর খ, ৮টি। ৩ নম্বরে রয়েছে x + y + z = 16, x - y = z হলে x এর মান কত? এটা হচ্ছে উত্তর হচ্ছে ৮। এরপরে ৪ নম্বরে রয়েছে একজন দোকানদার ১৬টি কলা বিক্রি করে যে লোকসান করলো তা ৪টি কলার বিক্রয় মূল্যের সমান। ওই দোকানদারের শতকরা কত লোকসান হলো? উত্তর হচ্ছে ঘ, ২০%। এরপরে ৫ নম্বরে রয়েছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তর হচ্ছে গ, ৪৩। ৬ নম্বরে রয়েছে ১৫.৬ এর ৮% কত? উত্তর হচ্ছে খ, আ ১.২৪৮। ৭ নম্বরে রয়েছে ময়ূর ও হরিণ একত্রে ৮০টি, কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ২০০। কয়টি ময়ূর আছে? উত্তর হচ্ছে ক, ৬০টি। ৮ নম্বরে রয়েছে একটি রাস্তায় ১০০ মিটার অন্তর গাছ লাগানো হলো। ১ম গাছ ও শেষ গাছের মধ্যে ২ কিলোমিটার হলে রাস্তার মোট কতটি গাছ লাগানো হলো? উত্তর হচ্ছে গ, ২১টি। ৯ নম্বরে রয়েছে ১.১% এবং ১ সহস্রাংশ এর গড় হবে। উত্তর হচ্ছে ক, ০.০৩৭। ১০ নম্বরে রয়েছে ১ + ৫ + ৯ + ১৬১ = কত? উত্তর হচ্ছে ক, ৩৩২১। এরপরে ১১ নম্বরে রয়েছে অর্নি ও তার যমজ ২ বোনের বয়সের সমষ্টি ২৩ বছর। যমজ বোনদের প্রত্যেকের বয়স ৬ বছর হলে অর্নির বয়স কত? এ হচ্ছে ১১ বছর। এরপরে ১২ নম্বর রয়েছে ০.১% কে দশমিকে প্রকাশ করলে কত হয়? উত্তর হচ্ছে খ, ০.০০১। ১৩ নম্বরে রয়েছে x² - 7x + 6 = 0 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? এ হচ্ছে গ, x - 1 * x - 6। ১৪ নম্বরে রয়েছে a + b = 6, a - b = 4 হলে ab এর মান কত? উত্তর হচ্ছে খ, ৫। ১৫ নম্বরে রয়েছে x + 2y = 8 এবং 2x + y = 7 সমীকরণের সমাধান কোনটি? উত্তর হচ্ছে ঘ, ২ ও ৩। ১৬ নম্বরে রয়েছে কোন ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান কত হয়? ভগ্নাংশটি কত? এর উত্তর হচ্ছে খ, ৫/৩। ১৭ নম্বরে রয়েছে ৭ + ক * ৩ = ৩০ হলে ক এর মান কত? এটা হচ্ছে ঘ, ৩। ১৮ নম্বরে বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে খ, ৯ গুণ। ১৯ নম্বরে রয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০:৩। পুত্রের বয়স ১৮ হলে পিতার বয়স কত? উত্তর হচ্ছে খ, ৬০ বছর। এরপরে ২০ নম্বরে রয়েছে যদি x⁴ - 2x² + 1 = 0 হয় তবে x এর মান কত? উত্তর হচ্ছে ১। ২১ নম্বরে রয়েছে রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? এটা হচ্ছে চির অশান্তি। ২২ নম্বরে কর্মে যার ক্লান্তি নেই, এটি হচ্ছে অক্লান্ত কর্মী। ২৩ নম্বরে ধূমকেতু ছদ্মনামটি কোন লেখকের? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। ২৪ নম্বরে সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। ২৫ নম্বরে দেশের জন্য সেবা করো দেশের কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে সম্প্রদানের ষষ্ঠী। ২৬ নম্বরে রয়েছে পরিচ্ছেদ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হবে পরিযোগ ছেদ। উত্তর হচ্ছে গ। ২৭ নম্বরে কোন বানানটি শুদ্ধ? এর উত্তর হচ্ছে গ, গৃহিণী। ২৮ নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? এটি হচ্ছে কৃষ্ণকুমারী। ২৯ নম্বরে নিচের কোনটি নিত্য পরিভাষক শব্দ? উত্তর হচ্ছে খ, ডাকি। ৩০ নম্বরে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই, এটি কার লেখা? এটা হচ্ছে চণ্ডীদাস। ৩১ নম্বরে রয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলে? উত্তর ক, অনির্বচনীয়।
32 নম্বরে ঐহিক শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর ঘ পারত্রিক। 33 নম্বরে ২ এর মধ্যে একটি এর এক কথায় প্রকাশ কি হবে? উত্তর হচ্ছে অন্যতর। 34 নম্বরে ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে খ এস ওয়াজেদ আলী। 25 নম্বরে যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি বলে? এটা হচ্ছে অবিরা। 36 নম্বরে জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? এটি হচ্ছে জমিদারনী। 37 নম্বরে নীল লোহিত কার ছদ্মনাম? এটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। 38 নম্বরে রয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এটি হচ্ছে ধনাত্মক শব্দ। 39 নম্বরে কোন দুটি রচনা একই শ্রেণীর? উত্তর হচ্ছে গীতাঞ্জলি ও অগ্নিবীণা। 40 নম্বরে মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি? এটি হচ্ছে গ ছুটি। 41 নম্বরে হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? উত্তর হচ্ছে ঘ সমার্থে। 42 নম্বরে পাণিনি ছিলেন একজন ব্যাকরণবিদ। 43 নম্বরে কিরণ এর সমার্থক শব্দ নয়। উত্তর হচ্ছে ঘ রবি। 44 নম্বরে সর্বাঙ্গীন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? এটির উত্তর হচ্ছে ঘ সর্বাঙ্গ যোগ ইন। 45 নম্বরে উজানের কই বাগধারাটির অর্থ কি? উত্তর হচ্ছে সহজলভ্য। 46 নম্বরে স্বাধীনতা তুমি কবিতার রচয়িতা কে? এটা হচ্ছে শামসুর রহমান। 47 নম্বরে সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে সমযোগ বিধান উত্তর গ। 48 নম্বরে উন্ননাপ শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে? এটি হচ্ছে মাকড়সা উত্তর ঘ। 49 নম্বরে সর্বজনের বিশেষণ কি? এটি হচ্ছে সর্বজনীন। 50 নম্বরে বাংলা উপসর্গ কয়টি? উত্তর হচ্ছে 21টি। 51 নম্বরের নাউন অফ দি ওয়ার্ড পোর ইজ? উত্তর হচ্ছে ঘ প্রভার্টি। 52 নম্বর দি বয় রিডস এ বুক হোয়াট কাইন্ড অফ ভার্ব রিডস ইন দি সেন্টেন্স ইজ? উত্তর হচ্ছে গ ট্রানজিটিভ ভার্ব। 53 নম্বর রয়েছে হি সিমস টু বি হ্যাপি উইথ হিজ অ্যাচিভমেন্ট। উত্তর হচ্ছে ঘ ডাজন্ট হি। 54 নম্বরে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি? উত্তর হচ্ছে ক হ্যাভিং। 55 নম্বরে হোয়াট ইজ দি প্লুরাল ফর্ম অফ দি ওয়ার্ড ডির? এটি হচ্ছে খ ডির একই প্লুরাল নাম্বার এবং সিঙ্গুলার। এরপরে 56 নম্বরে হোয়াট ইজ দি সিনোনিম অফ অ্যালায়েন্স? উত্তর হচ্ছে গ অ্যাসোসিয়েশন। 57 নম্বরে হোয়াট ইজ দি ভার্ব ফর্ম অফ দি ওয়ার্ড বিউটি? হচ্ছে উত্তর ঘ বিউটিফাই। 58 নম্বরে হুইচ অফ দি ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এর উত্তর হচ্ছে খ ঘ এবং ঘ তিনটি অপশনই সঠিক। 59 নম্বর রয়েছে দি অ্যারাইভড হেয়ার আফটার ইউ লেফট। উত্তর হচ্ছে হ্যাড লেফট। 60 নম্বরে চুজ দি কারেক্ট মিনিংস অফ দি ওয়ার্ড অ্যাডভার্স। অ্যাডভার্স অর্থ হচ্ছে প্রতিকূল। 41 নম্বরে হুইচ অফ দি ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম? অর্থ হচ্ছে ঘ রেডিয়াস। 62 নম্বরে এডুকেশন ইজ দি এনলাইটিং এয়ার এনলাইটিং ইজ? উত্তর হচ্ছে খ এ পার্টিসিপেল। 63 নম্বরে রয়েছে ইউজ দি অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আই স ড্যাশ ওয়ান আই ম্যান ওয়েন আই ওয়াজ ওয়াকিং অন দি রোড। এটি হচ্ছে ক এ ওয়ান আইড ম্যান। 64 নম্বরে চুজ দি কারেক্ট সেন্টেন্স। এটাই হবে উত্তর ঘ ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। 65 নম্বরে হোয়াট ইজ দি মাস্কিউলিন জেন্ডার অফ মেয়ার? উত্তর হচ্ছে খ হর্স। 66 নম্বরে চুজ দি ওয়ার্ড হুইচ নেভার হ্যাড এ প্লুরাল। উত্তর হচ্ছে ঘ ইনফরমেশন। 67 নম্বরে রয়েছে হোয়াট ইজ দি নাউন ফর্ম অফ প্রপোজ? উত্তর হচ্ছে খ প্রপোজাল। 68 নম্বরে হি গেভ মি 5 বুকস ইন দিস সেন্টেন্স হুইচ ইজ দি অ্যাডজেক্টিভ? এর উত্তর হচ্ছে ঘ 5। 69 নম্বরে হোয়াট ইজ দি মিনিং অফ দি ইডিয়ম স্মল এ র্যাট? এর উত্তর হবে খ সাসপেক্ট সামথিং। এরপর 70 নম্বরে আছে হোয়াট ইজ দি কারেক্ট স্পেলিং? এর উত্তর হবে ক অ্যাকনলেজমেন্ট। 71 নম্বরে হি ক্যান মেক ইউ ডু দিস এর সঠিক বঙ্গানুবাদ হচ্ছে উত্তর খ সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে। 72 নম্বরে রয়েছে হোয়াট উইল বি কারেক্ট প্রিপোজিশন ইন মাই ফ্রেন্ড অলওয়েজ গোস হোম? উত্তর হচ্ছে গ অন। 73 নম্বরে হোয়াট ইজ দি মিনিং অফ দি ব্ল্যাক শিপ? উত্তর হচ্ছে গ এটি হচ্ছে ডিসগ্রেসফুল পারসন। 74 নম্বরে হি ইজ পপুলার। এর উত্তর হচ্ছে গ উইথ অল অফ হিজ গুডনেস। 75 নম্বরে নান বাট দি ব্রেভ ডিজার্ভ দি ফেয়ার ইন দি সেন্টেন্স বাট ইজ এ প্রিপোজিশন। 76 নম্বরে উই মাস্ট নট বি লেট ইলস উই উইল মিস দি ট্রেন দিস ইজ এ
কম্পাউন্ড সেন্টেন্স। ৭৭ নম্বরে আইডেন্টিফাই দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দি সেন্টেন্স বিলো। এর উত্তর হচ্ছে ঘ। আর দে নোন টু ইউ। ৭৮ নম্বরে ওয়ান্স এ ব্লু মুন মিনস ইট ইজ এ ভেরি রেয়ার লুক। ৭৯ নম্বর রয়েছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দি ব্ল্যাঙ্ক অফ দি ফলোয়িং সেন্টেন্স 8 মেন ওয়ার কনসার্নড। উত্তর হচ্ছে গ ইন দি প্লট। ৮০ নম্বরে মাটন ইজ অ্যান। উত্তর হচ্ছে গ ম্যাটেরিয়াল নাউন। ৮১ নম্বরে লাইন অফ কন্ট্রোল যে দুটি দেশের সীমান্তে অবস্থিত এটি হচ্ছে ভারত ও পাকিস্তান। ৬ দফা কর্মসূচি ঘোষিত হয় ১৯৬৬ সালে। ৮৩ নম্বরে পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে ৬.১৫ কিলোমিটার, প্রস্থ হচ্ছে ১৮.১০ কিলোমিটার। এরপর স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিউল। এরপরে ৮৫ নম্বরে বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা ৪৩ এর চিত্রকরকে হচ্ছে জয়নুল আবেদিন। ৮৬ নম্বর রয়েছে অপারেশন সার্চলাইট যে সালে গঠিত হয় ১৯৭১ সালে। ৮৭ নম্বরে কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়? এটা হচ্ছে জার্মানি। ২৮ নম্বরে বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? এটি হচ্ছে মহেশখালী দ্বীপ। ৮৯ রয়েছে মুজিব বর্ষ উদযাপন কাল হলো ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১। ৯০ নম্বর রয়েছে ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। উত্তর গ কাতারে। ৯১ নম্বর রয়েছে কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? একমাত্র চীনে। এরপরে ৯২ বর্তমানে বিশ্বের শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? এটা হচ্ছে জাপানের সংবিধান। ৯৩ নম্বর রয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? এটা হবে চীন। ৯৪ নম্বর রয়েছে ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে তুরস্ক। ৯৫ নম্বরে রয়েছে নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনো স্থান পায়নি? এটা হচ্ছে খ মহাস্থানগড়।